এমন হয়ে গেল, বলে সমাজ এত দুর্গন্ধ, এত পিছনে চলে গেল। আল্লাহ বলে আমার কাছে এই সমাজ এত নিকৃষ্ট ছিল, একজনের রক্ত আর একজনের জিহ্বা দিয়ে চাইটা খাইতো, আনন্দ পাইতো। নাউজুবিল্লাহ বলবেন না? এক ভাই আর এক ভাইকে জবাই করত আর রক্ত জিহ্বা দিয়ে চুষে খাইত। এক গোত্র আর এক গোত্রের সাথে পালা ধরত, বাজি ধরত, আর বলতো পানি দেখলে এভাবে করত, আগুন দেখলে এভাবে করত, বড় বড় গাছ দেখলে এভাবে করত, চিকুন চিকুন ঘাস এক জায়গায় খুব হয়েছে, এই ঘাস দেখলে এরকম করত। তারপরে আরো অনেক কিছু তারা পূজা। আর নামাজের হইবে কি? নামাজের পাইছো কি? আমরা ভালো আছি, তোরা নামাজ পড়ে ভালো নাই, তোরা মিথ্যা কথা কস। বেনামাজিরা নামাজিওয়ালারে ধাক্কা মারে, ঠিক না বেটি? দেখবেন নামাজিওয়ালারা বেশি জবরদস্ত করে না কেউ, কিন্তু বেনামাজিরা এমন ভাবে কথা বলে নামাজিওয়ালারে একেবারে বশ কইরা ফেলায়, পাওয়ার লেজ বানায়, মুখটা মলিন হয়ে ওখান থেকে আসতে হয় না। রাস্তায় কানতে কানতে ছটফট করতে করতে মরতেছে, মুসলমান ফিরে তাকায় না, ঠিক না বেটি? আল্লাহ কাছে জাহিলিয়াতুল যুগ ভালো ছিল, এখন যুগ আরো বেশি খারাপ হয়ে গেছে রে মুসলমান। মুসলমানের মধ্যে ঐক্য নাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম আত্তাকুল্লাহ লাআল্লাকুম তুরহামুন। যতক্ষণ পর্যন্ত মুসলমান এই জায়গায় পৌঁছতে না পারবে, বলে আমার একটা হাতে যদি ব্যথা লাগে তাহলে গোটা শরীরটা বিষে জর্জরিত হয়ে যায়। মুসলমান যখন পর্যন্ত এটা না বুঝবে একটা মুসলমান কষ্টে থাকছে, ওই কষ্টটা যখন আর একটা মুসলমানের অন্তরের মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বলে তোরা আমার বান্দা হইতে পারো না। কথা বলতে পারি না, আল্লাহ কথা বলাইতেছেন। কথা শুনি না, আল্লাহ কথা শুনাইতেছেন, ঠিক না? আল্লাহ যদি কথা বলতে না দেয় কেউ কথা বলতে পারবে? আল্লাহ যদি শুনতে কাউকে না দেয় সে শুনতে পারবে? আল্লাহ যদি বুঝ না দেয় সে কথাগুলি বুঝবে? বলার শক্তি আল্লাহ দিয়েছেন, শুনবার শক্তিও আল্লাহ দিয়েছেন, কথাগুলি আমল করারও শক্তি আল্লাহ দিবেন যদি আল্লাহর কাছে সাহায্য চাও। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা ইলাহুম্মা আল্লাহ, শুকরিয়া আল্লাহ পাকের দরবারে। আর রমজান শেষ হয়ে সওয়াল, আজকে আমরা উপস্থিত হয়েছি, আল্লাহ আমাদেরকে উপস্থিত করেছেন। আসতে পারি নাই, আল্লাহ আমাদেরকে এনেছেন। কথা বলতে পারি না, আল্লাহ কথা বলাইতেছেন। কথা শুনি না, আল্লাহ কথা শুনাইতেছেন, ঠিক না? আল্লাহ যদি কথা বলতে না দেয় কেউ কথা বলতে পারবে? আল্লাহ যদি শুনতে কাউকে না দেয় সে শুনতে পারবে? আল্লাহ যদি বুঝ না দেয় সে কথাগুলি বুঝবে? বলার শক্তি আল্লাহ দিয়েছেন, শুনবার শক্তিও আল্লাহ দিয়েছেন, কথাগুলি আমল করারও শক্তি আল্লাহ দিবেন যদি আল্লাহর কাছে সাহায্য চাও। আল্লাহ তো সবাইকেই সাহায্য দিতে চান, কেউ সাহায্য নেয় আর কেউ সাহায্য ফেলে দেয়। আবার আল্লাহ কাছে সাহায্য চাইলে আল্লাহ দেন না। আল্লাহ নাফরমানকে সাহায্য দেন না, কিন্তু নাফরমানের শক্তি আল্লাহ একবারে দিয়ে দিচ্ছেন। আর দিনদারের শক্তি কখনো বাড়ে কখনো কমে, তার কর্মের উপরে, আমলের উপরে। আর নাফরমানের শক্তি আল্লাহ একবারে দিয়ে দিচ্ছেন। এই নাফরমানদের ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন আজকে আলোচনা।
আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে সমস্ত মানুষগুলিরই এক জায়গায় করবে। এক জায়গায় করার পরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, তোমরা আমাকে সিজদা করো। কি বলবে? আমাকে সিজদা করো। এক শ্রেণীর লোকেরা সাথে সাথে রুকুতে যাবে। কি যাবে? আর এক শ্রেণীর লোকেরা রুকু দিতে চাবে, কিন্তু পিছনের দিকে ছিটিয়ে পড়ে যাবে। আল্লাহর কি বুঝ হওয়া বাকি আছে নাকি? আর আল্লাহ তো তা আগেই জানেন কে আজকে আমাকে সিজদা দিতে পারবে আর কে সিজদা দিতে পারবে না। তা দুনিয়াতে কে আমার হুকুম মানলো আর কে মানলো না, তারই পূর্ব আভাস সর্বপ্রথম আল্লাহ যখন এই সিজদাটা দিতে বলবে, এক শ্রেণীর লোকেরা সিজদায় পড়ে যাবে, আর এক শ্রেণীর লোকেরা পিছনে ছিটিয়ে পড়বে। কারণ তারা দুনিয়াতে একটা সিজদা আল্লাহ দেয়নি, আর যা দিয়েছে তা মানুষ দেখানো সিজদা দিয়েছে। মানুষ দেখানো ইবাদত আল্লাহর দরবারে কবুল হয় না, মঞ্জুর হয় না, আর সে আজিমের নিচে থাকেন। আর যা আমল করা হয় আল্লাহ পাকের জন্য, এটা আল্লাহ পাক সাথে সাথে কবুল করেন। যা যা কিছু দুনিয়াতেও দেন, আখিরাতেও দেন। দুনিয়াতে আংশিক দেয়, আখিরাতে পরিপূর্ণ দেন। এখন আমরা দুনিয়াতেই চাইবো না মৃত্যুর পর থেকে আমরা চাইব? আখিরাতে চাইবো না দুনিয়ায় চাইব? দুনিয়া আমাদের কিচ্ছুই প্রয়োজন নেই, একেবারে কিছুই প্রয়োজন নাই আমাদের। বেনামাজি বলা হয়, এক ওয়াক্ত নামাজ যদি সে কাজা করে 2,88,00,000 বছর তার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। এটা দুনিয়ার হিসাব ধরলাম, মনে করেন দুনিয়ার হিসাব। আর আখিরাতের হিসাব ধরলে তো মাথা ঠিক থাকবে না। কারণ হলো দুনিয়ার 2 মিনিট, দুনিয়াতে 1 মিনিট, আখিরাতের দুনিয়াতে 40 বছর, আখিরাতের ঘড়িতে 1 মিনিট। কেউ কেউ লেখক লিখতে গিয়ে বলেন দুনিয়াতে 40 বছর, আখিরাতের ঘড়িতে 1 সেকেন্ড। 1 সেকেন্ড বাদ দিলাম, 1 মিনিট ধরেন। 40 বছর দুনিয়ার হায়াতের জিন্দেগি, আখিরাতের ঘড়িতে মাত্র 1 মিনিট হইল। যদি 80 বছর আমরা দুনিয়াতে বাসি, আখিরাতের ঘড়িতে হবে 2 মিনিট। এই 2 মিনিটই বা আমরা কয়জন বাইসে থাকছি? কয়জনই বা মেরুদণ্ড সোজা করে দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পারতেছি? তা আখিরাতের কোনো দুনিয়াতে কোনো অহংকার বান্দার কাছে থাকতেই পারে না। সেটা কার কথা? অহংকার থাকবে আখিরাত নিয়ে। এমন একটা সময় ছিল আল্লাহর পয়গম্বর দুনিয়াতে আসেন নাই, আইয়ামে জাহিলিয়াত। হযরত ঈসা রূহুল্লাহ দুনিয়া থেকে বিদায় হলো, 570 মকান্তরে 600 বছর পর্যন্ত কোন নবী রাসূলকে আল্লাহ দুনিয়া পাঠায় নাই। আল্লাহ একটু নীরবে রাখছেন, দেখিনি বান্দা কি করে। কিছুদিন গেলে পরে আস্তে আস্তে করে আল্লাহ ভোলা শুরু করল, নবী ভোলা শুরু করলো, নিজেদের মন গড়া কাজ তারা স্টার্ট করলো। তাদের মন গড়া কাজ স্টার্ট করতে করতে তাদের সমাজ এমন হয়ে গেল, বলে সমাজ এত দুর্গন্ধ, এত পিছনে চলে গেল। আল্লাহ বলে আমার কাছে এই সমাজ এত নিকৃষ্ট ছিল, একজনের রক্ত আর একজনের জিহ্বা দিয়ে চাইটা খাইতো, আনন্দ পাইতো। নাউজুবিল্লাহ বলবেন না? এক ভাই আর এক ভাইকে জবাই করত, আর রক্ত জিহ্বা দিয়ে চুষে খাইত। এক গোত্র আর এক গোত্রের সাথে পালা ধরত, বাজি ধরত।
আর বলতো তুমি সমাজে বেশি, সমাজে দামি বেশি না আমি দামি বেশি, তার প্রমাণ হবে। বলে কিভাবে? যার ঘরে বেশি পুরানো মদ পাওয়া যাবে সে সমাজে সবচেয়ে দামি। নাউজুবিল্লাহ বলবেন না। আমি কথাগুলি একটু সামনের দিকে নিতেছি। আল্লাহ বলে ওই সময়টাও তখনও ভালো ছিল। ওই সময়টা কি? আল্লাহ বলে ওই সময়টাও তো ভালো ছিল। কার ঘরে কত পুরানো মদ পাওয়া যায় সে সমাজে দামি হয়ে যায়। যে যত অন্যায় করতে পারে সে সমাজে সবচেয়ে বড় পালোয়ান হিসেবে, মাতবার হিসেবে, প্রধান হিসেবে ভূষিত। বলে তখনও ওই সমাজ ভালো ছিল। কি বুঝতেছেন? আমি আপনাদের নিয়ে কোথায় যাইতেছি? তখনও সমাজ ভালো ছিল। আল্লাহ নামাজ পড়তো না, নবী মানতো না, আল্লাহ মানতো না। শয়তান সয়লাভ করে ফেললো। মানুষের অন্তরের ভিতরে শয়তান সুন্দর করে বসে থাকতো। গাছ, বড় বড় গাছ দেখলে শয়তান তাকে পাকড়াও করে ওখানে নিত আর বলতো এটাই কিন্তু তোমাদের খোদা, একে পূজা করো। তখন গাছের কাছে গিয়ে আগুন ধাউ ধাউ করে জ্বলতো। শয়তান মানুষের অন্তরের ভিতর থেকে বলতে থাকতো ওই আগুন ধাউ ধাউ করে জ্বলছে, এটাই তোমাদের খোদা, এটা অনেক উপকার করবে। আর আগুনের কাছে মাথা নত করতো। এখনো করে কিনা? এখনো আগুন পূজা মানুষ করে কিনা? করে। মুসলমান না, হিন্দুরা করে। তারা তো মানুষ বলে, মানুষ কিন্তু মানুষের কথা বলছি, খালি মুসলমানের কথা বলি নাই। ভালো করে বোঝেন। পানি পূজা করত, পানি দেখলে এভাবে করত, আগুন দেখলে এভাবে করত, বড় বড় গাছ দেখলে এভাবে করত। চিকুন চিকুন ঘাস এক জায়গায় খুব হয়েছে, গাছ দেখলে এরকম করত। তারপরে আরো অনেক কিছু তারা পূজা করত। মাটির পুতুল বানায়া, খোদা বানায়া, খুদি বানায়া তারা পূজা করত। 33 কোটি তাদের খোদা। আমাকে খোদা কয়জন? জোরে বলে। ওগো 33 কোটি খোদা। সুবহানাল্লাহ। মারামারি করবে না। আমাদের দেশে কয়েকটা মাত্র দল, আওয়ামী লীগ, বিএনপি, জামাত, তারপরে নাঙ্গল, জাতীয় পার্টি, তারপরে মনে করেন ঐক্যজোট, তারপরে মনে করেন হেফাজতে ইসলাম, এই তো মেন কয়েকটা দল। এটি তো অনেক কিছু হয়ে যায়। আর 33 কোটি খোদা, ওকে তোরটা হবে না, ওকে তোরটা হবে না, ওকে তোরটা হবে না, ওকে তোরটা হবে না। এই জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে বলছিল যারে বাবা এই মূর্তিগুলি বিক্রি করে আয়। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলল এটা একটা কথা, কি বিক্রির জিনিস? তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে ঠিক আছে আব্বা, দেন মূর্তিগুলি দেন। বলে এগুলি সাইডে, এগুলি সাইডে, পিছনে সাইডে, সামনে সাইডে, এই 16টা লইল আর মাথায় লইল 16। ইব্রাহিম বিক্রি করতে যায়। তো ইব্রাহিম বিক্রি করতে গিয়া অনেক দূরে গিয়ে একটু প্রস্রাবের বের হলো। ইব্রাহিম সাঙ্গারি নামাইয়া তুইছে, বরিশালে কায় হাজি, এদেশে কায় কি সাঙ্গারি। তা এই 16টা গলায় গুঞ্জা, পিছনে গুঞ্জা, ডান বামের থেকে ফেলিয়া থইয়ে দিল। সাঙ্গারি নামাইয়া একটু দূরে যাইয়া শীষ করলো। ছোট ছোট বাচ্চারা শীষ করে। আর আমরা অনেকে প্রচার করি, আবার অনেকে মূর্তি, ঠিক না বেটি? যারা খাড়াইয়া মিশিং স্টার্ট করা, আর যারা আমরা বৈশাখী তারা প্রস্তাব, আর ছোট্ট বাচ্চারা শীষ করে, ঠিক না? তাই ইব্রাহিম আলাইহিস সালাম ছোট মানুষ তো শিশি করছে আর কি, দূরে দাঁড়িয়ে। কুত্তা রাস্তা দিয়ে যায় আর চিন্তা করে ভালোই তো দেখা যায়। আর কুত্তার একটা সুন্দর চরিত্র আছে, ও কোথাও গেলে ও রাস্তার ম্যাপ করতে করতে যায়, ঠিক না বেটি? কিরকম ম্যাপ করে? মুত দিয়া ম্যাপ করে। কি দিয়া? মুত। কুত্তা তো মুতে।
আর আমাকে মানুষের মধ্যে যারা দাঁড়াইয়া কাম সারে তারাও কিন্তু কুত্তার মতো ঠেকার কোনো মাসা আনা নাই। আবার এটা মনে করবেন না এমন জায়গায় হুজুর জীবনে তো দাঁড়াই করি নাই, আমি তো দাঁড়াইয়া ছাড়া কোনো উপায় নাই। আমি এক জায়গায় গাড়ির থেকে নাই না প্রস্তাব করবো, তো যাইয়ে দেখি আল্লাহ মিসিং স্টার দিচ্ছে সবাই, আমি চুপ করে দাঁড়াই গেছি, বড় তো জায়গা পাই না। তারপর রাখতে তো পারি না, ভরতাম নাকি, এবার আসতে দাঁড়াই গেছি, গুগল আমি স্টার্ট করবো। আরে ওর গন্ধে টেকতাই না, অল দেহি ভিজা না, আমার আর মুতো টুতা লাগবে না, মুত গেছে ফ্যানের মধ্যে সব। যাক, যে বাবু আল্লাহ বাসাই বসাই আনছে। কুত্তায় ম্যাপ করতে করতে যায়, মরতে মরতে যায়, দেখায় যে কতটি খাড়া করে দিতেছে, ঠ্যাং জাগাইয়া ইচ্ছা মতো স্টার্ট করছে, নাক মুখ সব রিয়েলাইজ। ইব্রাহিম কি জ্বর জ্বর শব্দ দেখো না, খেয়াল দিয়ে বানানো তো বুঝলেন না, যে স্টার্ট দেশে উপরের মাটিটা সরে যে খেয়াল বাসাই এবারে শব্দ হয়, ইব্রাহিম ফিরে চাইয়ে যায়, আইরে আল্লাহ এটা কামড়া হচ্ছে নাকি, খোদার মুখে মুখতে দিল, হারামজাদা কিচ্ছু কিছু পারলো না। একটা কথা আচ্ছা দেখাইতেছি তোকে তামসা, কুত্তায় মুখতে দেয় মুখ বসে, তোরা কিছু পাস না, আজকে তোকে 12 দেওয়া যায়। ইব্রাহিম আলাইহিস সালাম কাম সাইরে মরে আইছে, আয়া কায় তো গন আমি গলায় লইতাম না, কাঁধে লইতাম না, পিছু লইতাম না, তোকে হাসরাইতেছে তিনি, তোরা কুত্তার লাগে পারস না, এটা কত হলে কেমন খোদা, পায়ে রশি লাগাই টানতে আছে, মাথা আছে কিছু, হাতে লইছে কিছু, টান না। ইব্রাহিমের আব্বা আজর বলতেছে তো দেরি কে আব্বা, দেরি হইবে না, কি করবে, ওরা ঐক্যজোট করছে। কারা? যতগুলি মূর্তিরা সবাই ঐক্যজোট করে মারামারি শুরু করছে। এখন আমি দিশা পাই না, কি করবো, শেষে পায়ে বাবাকে রশি লাগে হেসরাইতে টানছি, এবার একটা হের পরেও একটা আরেকটা গায়ে পড়ে, আরেকটা গায়ে পড়ে, হে একটা ঘুষি দেয়, হে একটা লাথি দেয়, এই অবস্থা। আমি চাইয়ে দেয় না, আমি মিথ্যে কথা কইছি নি, চাইয়ে দেয়, কেউ কল্লা নেই, কেউ রাত নেই, কেউ পাও নেই, এবার তুই করছো কি, আমি কি করতাম, এরা ঐক্যজোট করে মারামারি শুরু করে দিচ্ছি, আমি দিশা মিশা নেবে ঠ্যাং দিয়ে টানা শুরু করছি, আমি হাতাম 30 কোটি দেবতা, কয় কোটি, আমাকে কয়জন, ওরা মান্য কেমনে চলে, ওরা দুই সব একদম, ঠিক না বেটি? হিন্দুদের দিকে যদি কেউ চোখ রাঙ্গায়, ভারত তাদের দিকে হাত বাড়ায়, হাত ভেঙে দেবে, ঠিক না বেটি? খ্রিস্টানের উপরে যদি কোনো আক্রমণ আসে, চীন আমাদের দিকে চোখ রাঙ্গায় তাকায়, ঠিক না বেটি? ইহুদিদের দিকে যদি কেউ আক্রমণ করে, আমেরিকা তাদের দিকে চোখ রাঙ্গায় তাকায়। কিন্তু মুসলমানের উপরে যদি আক্রমণ চলে, পৃথিবী তাকায়া তাকায়া দেখে, একটা মানুষও সামনে আগে আসে না। তাকায়া দেখেন ফিলিস্তিনের কি হালত। আমি এই জন্য আল্লাহ বলছি, আইয়ামে জাহেলিয়াতের 600 বছর আগে ভালো ছিল, কিন্তু মুসলমানের টুপিতে টুপিতে ভরা, কিন্তু মুসলমান মারি খাচ্ছে। ছোট বাচ্চাগুলি মা মা বলে কাঁদছে, মাও পায় না, বাবাও পায় না, রাস্তায় কাঁদতে কাঁদতে ছটফট করতে করতে মরতেছে। মুসলমান ফিরে তাকায় না, ঠিক না বেটি? আল্লাহ কাছে জাহেলিয়াতের যুগ ভালো ছিল, এখন যুগ আরো বেশি খারাপ হয়ে গেছে রে মুসলমান। মুসলমানের মধ্যে ঐক্য নাই। ইন্নামাল মুমিনুনা ইখওয়া ফাসলিহু বাইনা আখওয়াইকুম ওয়াত্তাকুল্লাহা লাআল্লাকুম তুরহামুন। যতক্ষণ পর্যন্ত মুসলমান এই জায়গায় পৌঁছতে না পারবে, বলে আমার একটা হাতে যদি ব্যথা লাগে তাহলে গোটা শরীরটা বিষে জর্জরিত হয়ে যায়। মুসলমান যখন পর্যন্ত এটা না বুঝবে একটা মুসলমান কষ্টে থাকছে, ওই কষ্টটা যখন আর একটা মুসলমানের অন্তরের মধ্যে না আসবে, ততক্ষণ পর্যন্ত আমার আল্লাহ বলে তোরা আমার বান্দা হইতে পারো না। আমরা কোন জায়গায় আছি? শুধু নামাজ পড়ি, দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, অশ্লীল কাজ নিয়ে ব্যস্ত থাকি, আবার মসজিদে বসি, ঠিক না বেটি? খারাপ করতেছি জমছে, দেদারেক শুরু করে দিছি আমরা খারাপ কাজ, আবার টুপি মাথায় দিয়া মসজিদে এসে মসজিদ ভরপুর ফিলাপ হয়ে যায়। আল্লাহকে তোরা মুনাফিক। আমি ইহুদি ভয় পাই না, আল্লাহ বলে আমি ইহুদি ভয় পাই না, আমি খ্রিস্টান ভয় পাই না, ঘৃণা করি না, আমি হিন্দুদেরকেও ঘৃণা করি না।
আমি মুনাফিকদেরকে ঘৃণা করি, কেন মুনাফিক হইছে আমারও শত্রু, আমার বন্ধুরও শত্রু, আমার দ্বীনেরও শত্রু। মুসলমানের কাবা, প্রথম কাবা কোনটা জানেন? সুবহানাল্লাযী ইসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। এই আকসা মসজিদ ফিলিস্তিন। কোন জায়গায়? ফিলিস্তিন। মুসলমানের প্রথম কাবা ছিলেন ওই আকসা মসজিদ। আসরের নামাজে দাঁড়ায়া বলতেছে আল্লাহু আকবার। 2 রাকাত নামাজ শেষ হতে না হতে আমার আল্লাহ ডাক দিয়া কয়, বন্ধু হে, আকসা থেকে মুখ ফিরাইয়া কাবার দিকে মুখ করে। পৃথিবীতে 1,34,000 নবী রাসূল, পৃথিবীর জমিনে যত ফেরেশতা আছেন, ফেরেশতা এবং নবী রাসূল সকলের ইমাম মসজিদে আকসার ইমাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইরাকটাকে কত রকমের ধ্বংস করার চেষ্টা করছে। আলীর মাজারের উপরে একটা বোম ফেলাতে পারে না, ঠিক না বেঠিক? ইরাক তামা করে দিয়েছেন। সাহাবীদের অনেক কবর ইরাকের জমিনে আছে, একটা বোমা ওখানে ফেলাতে পারে নাই, আল্লাহ সরাই দিয়েছেন। এখনো ফিলিস্তিনের মসজিদটা আল্লাহ পাক হেফাজতে রাখছেন। ওদের টার্গেট হলো মুসলমানের কাবা শেষ করে দেবে, এরপরে 1 নাম্বার কাবা থেকে দ্বিতীয় শেষ করে, তারপরে 1 নাম্বার কাবা ওদের টার্গেট। আর মুসলমান ফিলিস্তিন থেকে সমূলে শেষ করে ইসরায়েল ওটা দখল করবে। কিন্তু মুসলমান রাষ্ট্র সৌদিগণ আরো ভালো ভালো যত বড় বড় শক্তিশালী রাষ্ট্র আছে, এই রাষ্ট্রগুলি শুধু একটু হুঙ্কার দিয়ে চুপ করে বসে থাকে, আর কিচ্ছু বলে না। আল্লাহ বলে, তোরা মুনাফিক, তোরা নাম খালি বলস কেন, নাই না যা তামিল কর। কিন্তু আমরা নামতে পারছি? প্রতিটা দিন রমজান মাসে যত অত্যাচার মুসলমানের উপরে করলো, কার কয়দিন চোখ থেকে অশ্রু পড়ছে নামাজের সময়, আল্লাহ এই মুসলমানদেরকে এভাবে কেন মারে? আল্লাহ, অন্যায় করলে তুমি মারো, কিন্তু কাফের দিয়ে মারো কেন? এই জন্য আল্লাহ বলছেন 570 মোকামদারি 600 বছরের জাহিলিয়াতের যুগ পেরিয়ে গিয়ে তার চাইতেও বেশি ভয়াবহ রূপ এখন ফিলিস্তিনের দিকে তাকায়া দেখা হচ্ছে। আইয়ামে জাহিলিয়াতের যুগে দাহিয়াতুল কলবি জিন্দা কবর দিত, নিজের মেয়ে সহ 100টা মেয়ে সন্তানকে জিন্দা কবর দিয়েছিল, ঠিক না বেটি? ও সময় বলছিলেন আল্লাহ এখনো ভালো আছে, সুবহানাল্লাহ কইবেন না? তখনও বলে আল্লাহ বলে ভালো আছে। এখন যুগগুলির আল্লাহ পাক খুব নিকৃষ্ট মনে করতেছেন। আল্লাহ বলে এখন মন চায় না আমি এখন দুনিয়াটাকে জিন্দা রাখি, মন চায় এই দুনিয়াটাকে আমি ধূলিসাৎ করে দিই, আমি কিয়ামত ঘটাই দিই, কিন্তু আমি পারছি না। এক শ্রেণীর লোকের চোখের পানি দেখে দেখে, এক শ্রেণীর লোকের জিহ্বা ঠোঁট লড়াইয়ে আমাকে বিনয়ের সাথে ডাকে, সেই জন্য আমি এখন পারছি না। আর না হয় আমি গোটা দুনিয়াকে আমি একেবারে সর্বনাশা করে দিই, আমি কোনো মাখলুক আর দেখতে চাই না। মানুষের মধ্যে যত এখন বর্তমানে মুসলমানের মধ্যে সম্পূর্ণ মুনাফিকি শুরু হয়ে গেছে, ঠিক না বেটি? যে বলছিলাম, বলে দুনিয়াতে সব খারাপ কাজ করে, আবার টুপি মাথায় জামা পইরা মসজিদে আইসা টুপিতে বড়া কি সুন্দর দেখা যায়। আল্লাহ কয় আমি শুধু দেখতেছি তোমার অন্তরটা, তোমার অন্তর কি বলতেছে। আমরা এখানে যারা আছি সবাই কি ভালো? সবাই কি এক রশি? কত রশি যে আমাদের মধ্যে আছে। আল্লাহ বলে আমার বান্দারা সিজদা দেন, এক শ্রেণীর লোকেরা সিজদা দিবে, আর এক শ্রেণীর লোকেরা পিছনে শীত হয়ে পড়ে যাবে। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, যারা সিজদা দিতে পারো নাই আর যারা সিজদা দিয়েছো, যারা সিজদা দিছো
উলাইকা আসহাব ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, যারা আমারে সিজদা দিতে পারো নাই তারা তোমরা বাম দিকে যাও। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা, আর যারা আমারে সিজদা দিছো তারা ডান দিকে যাও। সিন্নি দুইটা হয়ে যাবে, কোনো কথা নাই। যারা জাহান্নামী এদের আর কোনো হিসাব নিকাশ নাই, সরাসরি। যারা আল্লাহরে সিজদা দিছে এখন তাদের হিসাব শুরু হবে। সুবহানাল্লাহ। কোন আমরা সিজদা দিছি না, কথা কই না। আমি আগে বলছিলাম দুনিয়ার সব কাজ করে আবার মসজিদে এসে নামাজ পড়ে। পাগলের কোনো বিচার আছে নি, কথা কয় না। পাগলের বিচার কেউ করতে চায় না, যদি জবরদস্ত করে বিচারক বলে পাগলের কোন সাতার বিচারে তুই যা, খালাস। আল্লাহ বলে ওরা পাগল জাহান্নামে দেয়, ওরা হিন্দুদের দলে, ওরা ইহুদিদের দলে, ওরা খ্রিস্টানের দলে, ওরা মং সাকমা বার্মিজদের দলে, ওরা কাফেরদের দলে, ওরা মুনাফিকদের দলে। ওদের আলাদা কর। যারা আমার সিজদা দিয়েছে তাদের আমলনামাগুলি তাদের হাতে দিয়ে দে। এখন নামাজি মানুষের সমস্যা, এক ওয়াক্ত নামাজ না পড়লে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। যদি আর পারিশ্রমিক করে নিয়ে 2,88,00,000 বছর এক ওয়াক্ত নামাজের জন্য, যারা 2 ওয়াক্ত পড়েন নাই হিসাব করেন, যারা 5 ওয়াক্ত পড়েন নাই হিসাব মিলে দেখেন, যারা 1 মাস পড়ে নাই ক্যালকুলেটর কম্পিউটারে ধরবে না, ঠিক নেবে ঠিক। যারা 1 বছর পড়েন নাই, যারা 20 বছর পড়েন নাই, যারা 70 বছর পড়েন নাই, এটার হিসাব কেমনে মিলাবেন? হিসাব মিলাবার কায়দা নাই, কারণ হলো ক্যালকুলেটরের শক্তি আছে। 100,000 1 লাখ, 100 লাখে 1 কোটি, 100 কোটিতে 1 মিলিয়ন, 100 মিলিয়নে 1 বিলিয়ন, 100 বিলিয়নে 1 ট্রিলিয়ন, এরপরে আর নাই। এ পর্যন্ত কম্পিউটারে উঠানো যাবে, আবিষ্কার করা কইরা করে এই পর্যন্ত আনছে। কিন্তু আপনার নামাজের হিসাবটা একটু আপনি কইরা দেখেন, নামাজ না পড়ার কারণে কত কোটি বছর আপনি জাহান্নামের আগুনে জ্বলবেন। আপনি একটু হিসাব কইরা কইরা আমার একটু শুনে দেন। বেনামাজি ওইটারে বলা হয় 5 দিয়ে সুন্দর করে নামাজ পড়ে হঠাৎ করে জোর নামাজ ইচ্ছা করে পড়ে না, একটু দুর্বল লাগছে শুয়ে রয়েছে। আল্লাহ কয় তুই বেনামাজি। আল্লাহ কি কয়? 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে তুমি জ্বলবা। একটানা 6 মাস নামাজ পড়ে হঠাৎ করে তুমি ফজরের নামাজ পড়ো নাই, শরীরটা ভালো লাগে না, খালি খেতা লইয়া খালি ঘুরেইছো, ডানে বামে করছো। আল্লাহ কে তুই নামাজি 2,88,00,000 বছর জাহান্নামে জ্বলবে। নামাজি মানুষের জ্বললাম। আর যারা নামাজ পড়ে না, আল্লাহ মানে না, নবী মানে না, রাসূল মানে না, কিচ্ছু মানে না, এদেরকে ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ওয়াসিকাল্লাযীনা কাফারু ইলা জাহান্নামা যুমারা, এদেরকে একটা সাইড করে দিয়া বলে তোদের আর কোনো, তোদের সাথে আমার কোনো কথা নাই, তোরা সোজা সোজা একেবারে জাহান্নামে যেয়ে পড়। যারা আমার সিজদা দিছে আবার সিজদা দেয় নাই, আবার আল্লাহ আমার হুকুম মানছে, আবার মাঝে মাঝে ছেড়ে দিছে, আমি ওদের একটু পাকড়াও করে আমি একটু ভালো করে দেখে লই কোন ধানটা ভালো আর কোনটা সিধা হয়ে রয়েছে। এরপরে শুরু করবে, বলে কাতারে করে দাঁড়াও, সোজা হয়ে দাঁড়াও, কাতারে কাতারে দাঁড়াও, কাতারে কাতারে দাঁড়িয়ে ফেরেশতারাই না আপনাদের হাতে দেওয়া শুরু করবে। যে জাহান্নামী তার হাতটা পিছনের দিকে চলে যাবে, আমল নাম্বারটা তার কাছে দিবে, আর যে জান্নাতি তার হাতটা এভাবেই থাকবে, আমল নাম্বার পড়ে নিচে গড় 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 করে পড়া শুরু করে দিবে। আর যিনি যার হাতটা বাম পিছনের দিকে থাকবে, বাম হাতটা, সে থর 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 কইরা কাঁপবে। আল্লাহ বলবে তুই তো তোর আমল নাম্বারটা পড়ে শুনে দে, চোখের পানি ঝরঝর করে ফেলাইতে থাকবে। আল্লাহ বলবে কে কইরা শুনাস না গা, চুপ করে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলে কইরা শুনাস না গা, চুপ করে দাঁড়ায় থাকবে। আল্লাহ বলে ফরস না গা, তখন বলবে আল্লাহ লাদ্রি লাদ্রি, আমি কিছু পারি না, কিছু বুঝি না। নামাজি মানুষের ভিতর থেকে বাইসা বাইসা
বেনামাজি গুলির আল্লাহ জাহান্নাম দিবেন। যারা নামাজ পড়ে জিজ্ঞেস করে তুই নামাজ পড়ছিস না? এক ওয়াক্ত নামাজ না বলে 2,88,00,000 বছর জাহান্নামের আগুনে জ্বলা লাগবে। তো তুই তো পড়ছিস না। কয় আমার কোনো হিসাব নাই, আমি বিনা হিসাবে জানি। আর নামাজের ওই কি নামাজের পাইছো কি? আমরা ভালো আছি, তোরা নামাজ পড়ে ভালো নাই, তোরা মিথ্যা কথা কস। বেনামাজিরা নামাজিওয়ালারে ধাক্কা মারে, ঠিক না বেটি? দেখবেন নামাজিওয়ালা বেশি জবরদস্ত করে না কেউ, কিন্তু বেনামাজিরা এমন ভাবে কথা বলে নামাজিওয়ালারে একেবারে বশ কইরা ফেলায়, পাওয়ার লেজ বানায়, মুখটা মলিন হয়ে ওখান থেকে আসতে হয়। তা আল্লাহ পাক এই বেনামাজির উপরে আমাদের দিকে তাকায়া আল্লাহ পাক রব্বুল আলামিন গজব দিতেছে এই নামাজি মানুষের জন্য। আপনারা জানেন করেন না, আপনারা কোন গজব টজব নেই, আপনারা একটা সরাসরি বাড়িতে যেতে পারেন, ওই বাড়িটা হলো জাহান্নাম, ওখানে আপনারা যাইতে পারেন, আপনাকে কেউ বাধা দিবেন না, তারা ধা ধা করে শুভেচ্ছা লাগবে আমাদের নামাজি মানুষের জন্য। কেউ নামাজ পড়েছি, কেউ পড়ি নাই, কেউ সামাজিক নামাজ পড়েছি, নামাজ পড়েছি, মাঝে মধ্যে 5 ওয়াক্ত পড়ছি, ঠেকলে আবার 5 ওয়াক্ত ঠিক মতোই পড়েছি, আবার ঠেকা ছাড়া যখন সমাজ থেকে দূরে সরে গেছি 1 ওয়াক্ত নামাজও আর আমি পড়ি নাই। আল্লাহ পাক বলে ওই জগতের চাইতে, ওই জিন্দেগির চাইতে বর্তমান যেই সমাজ আছে এই সমাজ হলো সবচেয়ে নিকৃষ্ট। কাবা ভাঙার জন্য যখন আসছে আবাবিল, কাবা ভাঙার জন্য যখন আসছেন নমরুদ, যখন আইসা উপস্থিত, আমার আল্লাহ ডাক দিয়া কই আব্দুল মুত্তালিব তুমি তাড়াতাড়ি করে সরে যাও, পিছনের দিকে তাকায়ও না, তোমার যত ধন সম্পদ আছে, তোমার উটভেড়া দুম্বা যা আছে সব নিয়ে দূরে যাও, কারণ ওরা কাবা নিতে আসছে, কাবা দখল করবে। কারণ তোমার কোনো সৈনিক নেই, তুমি বড় হেড অফ দ্য ডিপার্টমেন্ট, কিন্তু সঙ্গী তুমি একা। যদিও তোমার সর্দার মানে এই ব্যাপারে তোমার সর্দার হিসাবে মানবে না, যেহেতু তোমার কোনো সৈনিক নেই, তুমি কাবা রক্ষা করতে পারবে না। এখন এই কাবা না, তুমি তোমার দলবল, তোমার উটভেড়া, তোমার সয় সম্পদ নিয়ে অনেক দূরে চলে যাও, কিন্তু পিছনের দিকে তাকায় না। আল্লাহ রাব্বুল আলামিন কাবাগরকে আবাবিল পাখি দিয়ে হেফাজত করছে, ঠিক না বেটি? হায় রে আল্লাহ! ঠিক ওই সময় একটা মাত্র মুসলমান আব্দুল মুত্তালিব, নবীর দাদা, সুবহানাল্লাহ বলবেন না, লক্ষ লক্ষ কাফের, এই লক্ষ লক্ষ কাফেরদের সামনে একটা মানুষ কিছু করতে পারবে কিনা বলেন? এগুলি করবে আমার একমাত্র আল্লাহ। আল্লাহ বলে বান্দা যখন আমার পাবার জন্য চেষ্টা করতে যাও, কিন্তু আমারে পাচ্ছ না, আমারে পাচ্ছ না, আমি আল্লাহ এখন তোরে খোঁজার জন্য, ধরার জন্য আমি ওখান থেকে বের হইয়া তোর কাছে এসে হাজির হব। কারণ তুই তো চেষ্টা করতে করতে 70 বছর পার করে ফেলাইছো, এখনো পর্যন্ত তুই আমারে ধরতে পারো না, আমারে পাস নাই। আমি আর কয়দিন পরে থাকবো, তোর কষ্ট দেখে সহ্য করতে পারি না, এজন্য আমি আড়াল থেকে বের হইয়া বান্দা তোর কাছে আসবো। আব্দুল মুত্তালিব তুমি চলে যাও। আবাবিল পাখি আল্লাহ পাঠায় দিয়েছে। আল্লাহ বলে এই বাহিনী আমি পাঠাইছি শুধুমাত্র একমাত্র আমি জানি এই কেন বানাইলাম, এই জন্য তাদেরকে আমি আল্লাহ রাব্বুল আলামিন ক্যান্টনমেন্টের ভিতরে আটকায় রাখছি। যখন যুদ্ধ শুরু হয়ে যাবে তখন আমার এই বাহিনী, স্পেশাল বাহিনী নামবে। আমাদের দেশে স্পেশাল বাহিনী আছে না? নাই না। আর্মির মধ্যে স্পেশাল বাহিনী আলাদা করে রাখছে, সোলজার করি সমস্ত জায়গাতে নামাইয়া দেয়, ম্যাজিস্ট্রেট পাওয়ার দিয়ে নামাইয়া দেয়। স্পেশাল সোলজার করি সরকার একটু আলাদা করে রাখে, যখনই কোনো দেশের উপর মারাত্মকভাবে আক্রমণ করবে তখন স্পেশাল সোলজারগুলি আর্মি বাহিনীগুলি ছেড়ে দিবে। আমার আল্লাহ ডাক দিয়ে কয় কাবা ধ্বংস করার জন্য যখন আসবে, এ কথা আমি আল্লাহ রাব্বুল আলামিন আগেই জানি। এই জন্য আবাবিল নামের আমি আবাবিল পাখি নামের আমি আল্লাহ মিলিটারি বানাইয়া আমি এই ক্যান্টনমেন্টের ভিতরে ঢুকাইয়া রাখছি।
আব্দুল মুত্তালিব তুমি তাড়াতাড়ি যাও, ক্যান্টনমেন্ট থেকে সেনাবাহিনী আসতেছে, এখন মুসলমান নাই, আমি আল্লাহ রক্ষা করব। ফিলিস্তিনি মুসলমানেরা মারতেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফিলিস্তিনি মুসলমান কম নাই, টুপিতে ভরা খাস পর্দা। আপনারা টিভির পর্দার মধ্যে দেখছেন একটা মহিলাকে বোরকা ছাড়া দেখছেন, না? আফগানিস্তান উপর আক্রমণ করছে, একটা মহিলাকে বোরকা ছাড়া দেখছেন। এত পর্দা, এত তেলাওয়াত, এত নামাজ, এত উপরে কেন আক্রমণ? আল্লাহ বলে ওরা আক্রমণ করলে তোমরা ফিরাও। আমি তোমাদেরকে আইটেম শিখিয়ে দিচ্ছি। ইন্না আরাদনা লামানাতা আলাস সামা, আল্লাহ রাব্বুল আলামিন বলে ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, তোমাদের উপরে যখন আক্রমণ করে তোমরা এগুলি ফিরিয়ে দাও। ফিলিস্তিনি মুসলমানের অভাব নাই, কিন্তু ফিরাতে গিয়ে পারছে না। সেজন্য আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন তোমরা সাথী ভাইরা যারা আছো তোমরা তাদের পক্ষে ঝাঁপাইয়া পড়ো। কিন্তু কই, আমার আল্লাহ তামসা দেখতেছে। তা আমি কাবাগরকে আমি আল্লাহ হেফাজত করছি, মুসলমান বলতে আমার সৈনিক কেউ ছিল না, একজন ছাড়া। এখন দুনিয়াতে আমার সৈনিক দিয়ে ভরপুর করে দিছি, টুপিতে ভরা, দাড়িতে ভরা, একেবারে দেখলে মনে হয় কাকরাইলের খতিবের মতো দেখা যায়, কিন্তু ভিতরটা একেবারে ইহুদি নাসারার কালচার গুলি ভরা। ঠিক না বেটি? দেখতে কেমন ভরা দাড়ি, একেবারে বাইতুল মুকাররমের খতিব, একেবারে শশীনের হিসাব, একেবারে মনে হয় যেন বেহেশত কিন্তু আসে, কিন্তু ভিতর একেবারে সম্পূর্ণ ইহুদি নাসারায় ভরা। ওর চেহারা সুরাত একেবারে দেখতে সুন্দর, ভিতরটা এত ময়লা, মুখ দিয়া কয় আর একটা, কাম করে তলে তলে আর একটা। আল্লাহ বলে আমি তোরে ভয় পাই, তোরে দিয়ে আমার দুনিয়ার কোনো কাজ হবে না। মায়ের খাইয়া যে কয়টা টিকতে পারো টেক, তারপরে আমি মদত দিব। খোদার কসম এটাও মনে রাখবেন, ফিলিস্তিনের মুসলমান একদিন পতাকা উঠাইবে। ইসলাম জিন্দা হতা হো और কারবালা কি বাদ। নবীর বংশ যখন কারবালার ময়দানে সব শেষ করে দিয়েছে, আপনারা কোন পিছনি, হযরত হোসেন গেল, হাসান গেল, সব গেল, আমার নবী গেল, ফাতেমা গেল, সব চলে গেল, সাহাবীরা সব বিদায় হয়ে গেল। হযরত হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে একলাকে নিয়ে যখন তারা হোলি খেলা শুরু করে দিল, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে সব শেষে যাও হোসেন, যে তোমার রক্তের বিনিময় আমি গোটা দুনিয়ায় কিয়ামত পর্যন্ত কালেমার কথা উঠাইয়া রাখবো। এজন্য কবি বলছেন ইসলাম হতা হো আর কারবালা কি বাত। আপনারা মনে রাখবেন ফিলিস্তিনের মুসলমানরা একদিন জয় হবে। কিন্তু আমরা মুনাফিকের মতো যারা দূরে দূরে বসে আছি কাজ শুরু করি না। খোদার কসম আল্লাহ আপনাদের অন্তরের দিকে তাকায় আপনারে ছাড়বে না। আগামীকাল কি 12 তারিখ, বাংলাদেশের সমস্ত দল মত নির্বিশেষে, আওয়ামী লীগগণ, বিএনপিগণ, জাতীয় পার্টিগণ, ঐক্যজোটগণ, হেফাজতগণ, জামাতে ইসলামগণ, সব দল, সমস্ত দলের ওলামায়ে কেরামেরা ঐক্যপথে ঢাকার দিকে ছুটবে। পীর মাশায়েখ যারা সব ওখানে আসবে, বাংলাদেশের বড় বড় আলেম ওলামারা আসবে। যদি সুযোগ থাকে আপনারা যাবেন। 3টা থেকে প্রোগ্রাম, কয়টার থেকে? আমরা কিছু করতে পারবো নাকি? ব্যাংকে আমি পারবো না, আল্লাহ আপনি হুকুম দিলে আমি একটু মুতে দেই। ব্যাংকের মূর্তি কি নমরুদের আগুন নিবে? আল্লাহ ডাক দেখায়, ও ব্যাং তোমার প্রস্তাব কি? এই প্রস্তাব কি আগুন নিবে? কাল আমিও জানি নিবে না, কিন্তু আমি ইব্রাহিমের দলে থাকতে চাই। সুবহানাল্লাহ। দে মুতে দে, একটা সারসার করে সারছে, মুখ যাইতে না যাইতে ওই নিচে আসে। আগুন তো যায় কেন? ও কি 10 কেজি 5 কেজি কয়েক করে মুছছে? আল্লাহ রাব্বুল আলামিন
ব্যাংকে অনেক সম্মান দিয়েছেন, ব্যাংকের মুঠ আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে পাক বানায় দিয়েছেন। ব্যাংকের মুঠ দিয়ে যদি তামাম শরীর ভিজাইয়াও ফেলায়, ওই ভিজালে মসজিদে যদি আল্লাহু আকবার, আল্লাহ কত নামাজ হয়ে গেছে, ব্যাংকের মুঠ না থাক না। আপনি যদি একটু দোয়া কইরা একটু হাত জায়গায় একটা স্লোগান দিয়েও দেখাতে পারেন, আল্লাহ আমার হাত জাগানো স্লোগানে কিছুই হবে না, কিন্তু আমরা মুসলমানের পক্ষে আছি, ফিলিস্তিনের মুসলমানের পক্ষে আছি। আল্লাহ একটু হাত জাগায় স্লোগান দিয়ে তোমারে দেখাই দিলাম, এই হাতগুলি দেখে দেখা আল্লাহ তুমি ফিলিস্তিনের ফয়সালা করো। এটা পারা যাবে না? এই জন্য চেষ্টা করবেন। জানি না গার্মেন্টস বন্ধ কিনা, আমার জানা নাই। যতটুকু সম্ভব যারা পারেন তারা ইনশাআল্লাহ যাবেন। 3টা থেকে প্রোগ্রাম শুরু হবে।